নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো খোয়ার প্যাড়া। এটা খেতে অসাধারণ লাগে। কখনো আপনাদের ঘরে অতিথি এলো কিংবা একটু মিষ্টি খেতে ইচ্ছে হলো, আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন। তা চলুন শুরু করা যাক। আমি প্রথমে 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। অবশ্যই খোয়া বানাতে গেলে যে কোনো খোয়া যদি আপনারা বানান তাহলে কিন্তু ফুল ফ্যাট মিল্কই দরকার। টোন মিল্কে খোয়াটা বেশি হয় না। আচ্ছা, এবার আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। ওদিকে আমি জাল হচ্ছে, এদিকে আমি নারকেল নিয়ে নিয়েছি। শুকনো নারকেল যেটা হয় সেটা আমি 1 কাপ নিয়ে নিয়েছি। আর 10-12 পিস কাজু নিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা শুকনো নারকেলের বদলে এমনি নারকেলও নিতে পারেন, কিন্তু এই মিষ্টিটা আমি শুকনো নারকেল দিয়েই করবো, এটা বেশি টেস্ট হয়। আচ্ছা, আপনারা 1 কাপের জায়গায় 2 কাপও নিতে পারেন। শুকনো নারকেল আর কাজুটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি, কোনো জল টলের কোনো দরকার নেই। দেখুন, আচ্ছা কাজুটা আমি 10টার মতন, 10 থেকে 12টা কাজু দিয়েছি। আপনারা আর একটু বেশি কম করতে পারেন। দেখুন, পাউডার বানিয়ে নিয়েছি। একদম খুব বড় মানে পাউডার তো হবে না, নারকেলটা শুকনো, আর খুব পাউডারও বানাইনি, একটু একটু আধ ভাঙা মতন আছে। আচ্ছা, দুধটা দেখুন আমার অর্ধেক হয়ে গেছে। 1.5 লিটার দুধ একদম জাল দিয়ে অর্ধেক হয়ে গেছে। তারপরে আমি দুধ 1.5 লিটারটা আগে আমি জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, কিছুটা কমিয়ে রেখেছিলাম। এখন আমি দুধটা দেখুন জাল দেওয়ার পর কম করে আধা ঘন্টা টাইম লাগলো। দুধটা জাল দেওয়ার পরে অনেকটা যখন কমে এলো তখন আপনারা নারকেল আর কাজুটা দেবেন। এইভাবে আপনারা একবারে খোয়ার প্যাড়াটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর শুকনো নারকেলের জন্য এই খোয়াটা খারাপ হয় না। আর যদি আমরা যে নারকেল, যে জলবালে যে নারকেলটা হয় সেই নারকেলটা দিলে একটুখানি তাড়াতাড়ি ওটা খারাপ হয়ে যায়। এখন গরমকাল, ওই জন্য আমি শুকনো নারকেল দিয়েছি। আচ্ছা, টেস্টে কোনো ফারাক নেই, টেস্ট সেম, দুটোতেই টেস্ট সেম লাগে, কিন্তু শুকনো নারকেল দিলে একটু বেশি দিন থাকে। আচ্ছা, এবার দেখুন অনেকটা শুকিয়ে এসছে, মানে দুধটা যখন অর্ধেক হয়ে যাবে তখনই কিন্তু আপনারা কাজু আর নারকেলটা দেবেন। আলমন্ডসও দিতে পারেন, 10-12টা আলমন্ডস, কিন্তু আমি আলমন্ডসটা দিই না, আলমন্ডসটা ছিল না, আমি আলমন্ডস দিইনি। আচ্ছা, এবার আমি এইটাতে 1 কাপ চিনি দিলাম। আপনারা কিন্তু মিষ্টিটা আপনাদের হিসাবে দিতে পারেন। এইটা কিন্তু মিষ্টিটা আমি একটু কমই দেবো, যেহেতু নারকেল আছে, নারকেলে হালকা মিষ্টি আছে, কাজু আছে, আর খোয়াতেও দুধ আছে, এটা শুকানোর পর একটু হালকা মিষ্টি হয়ে যায়। ওই জন্য আমি এখানে চিনিটা 1 কাপ দিলাম। আপনারা একটু কম বেশি করতে পারেন। 1 কাপ দিলে মোটামুটি মিষ্টি ঠিক হবে, মানে বেশি হবে না, কম হবে না। আচ্ছা, আমি এইখানে দেখুন অনেকটা শুকিয়ে গেছে। আরও টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু 1 কাপ পাউডার মিল্ক দিয়েছি। অবশ্যই পাউডার মিল্কটা দিলে বেশ ভালো লাগবে খেতে, বাকি আপনারা স্কিপ করলে করতে পারেন। আচ্ছা, পাউডার মিল্কটা দিয়েছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। এই কোয়ার যে প্যাড়াটা বানাতে একটু সময় লাগবে, মানে ধরুন 45 মিনিট তো শুধু টাইমই লেগে যাবে এই খোয়াটা বানাতে। অবশ্যই লো ফ্লেমে কিন্তু এই মিষ্টিটা বানাতে হবে, গ্যাসের ফ্লেমে একদম হাই করবেন না, তাহলে কিন্তু এটা লেগে যেতে পারে। আচ্ছা, সমানে আমি নাড়াচ্ছি, মানে অনেকটা হাফ হয়ে যাওয়ার পরে কিন্তু পাউডার মিল্কটা দিয়েছি। দেখুন অনেকটা হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না, আর 2 থেকে 4 মিনিট সময় লাগবে এই মিষ্টিটা বানাতে। এই মিষ্টিটা বানিয়ে দেখুন ভীষণ ভাল লাগবে। আমরা তো প্যারা শুধু দুধের বানাই, কিন্তু এতে আমি নারকেল দিয়েছি, কাজু দিয়েছি, পাউডার মিল্ক দিয়েছি, একদম অন্যরকমভাবে। আচ্ছা, আমি এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। আচ্ছা, আরেকটা কথা বলছি, মানে হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা বানাবো। একটু পারলে আপনারা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন, আমি এলাচ গুঁড়োটা দিইনি। আচ্ছা, দেখুন এবার আমি মিষ্টিটা শেপ নিয়ে নেবো, মানে ঠান্ডা হয়ে গেছে, 10 মিনিট রেখে দিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার দেখুন মিষ্টিটা আমি একটুখানি ডিম আকারে করছি, আমি গোল করছি না। আপনারা চাইলে বরফি শেপও করতে পারেন, গোল শেপও করতে পারেন, যেরকম ইচ্ছা করতে পারেন। এই মিষ্টি অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। এটা বানিয়ে আপনারা কৃষ্ণকেও দিতে পারেন। আমার ঘরেতে কৃষ্ণ আছে, আমি কৃষ্ণকে দিই এই মিষ্টিটা বানিয়ে ঠাকুরকেও দিতে পারেন। আচ্ছা, দেখুন এমনি করে আমি একটুখানি হাতেতে হালকাটা একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে আমি একটুখানি দেখুন ডিম আকারে আমি বানিয়ে নিচ্ছি। আচ্ছা, দেখতে সুন্দর লাগে যে না, আমি মাঝখানে একটু কিচমিচ দিয়ে দিলাম। দেখুন, আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। দেখুন 1.5 লিটার দুধে কিন্তু অনেকটা কিন্তু বানানো হয়ে গেছে। আচ্ছা, এই আপনারা যদি কোথাও মনে করেন ট্রাভেল করেন না, আপনারা কিন্তু এই মিষ্টিটা বানিয়েও নিয়ে যেতে পারেন, মানে রাস্তায় খেলেন সেইটাও বেশ ভালো লাগবে, অনেকটা পেট ভরে যায়। কারণ রাস্তাতে খিদে পেলে, ট্রেনের মধ্যে খিদে পেলেও কিন্তু আপনারা এই শুকনো মিষ্টি খেতে পারেন। দেখুন সবগুলো আমি বানিয়ে নিলাম, আর মাঝখানে কিচমিচ দিয়ে দিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কি দারুণ, খুব সহজভাবে আমি মিষ্টিটা বানিয়ে নিলাম, এবং অনেক দিন মিষ্টিটা থাকবে। আচ্ছা, আর বাঙালিদের ঘরে এরকম মিষ্টি বেশি দিন থাকে না, খুব চটজলদি খাওয়া হয়ে যায়। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন, বানিয়ে কমেন্টসে আমাকে জানাবেন। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন জানালে আমার ভীষণ ভালো লাগবে। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।